Hey guys, this is Omar. You're watching Omar tutorial. বাড়ি তৈরির স্বপ্ন আমরা সবাই দেখি। আমরা সবাই চাই আমাদের নিজের নামে একটা বাড়ি থাকুক। বাড়িটা ছোট হলেও যেন নিজের নামেই হয় বা নিজেদের হয়। আমরা কেউই চাই না রেন্টে থাকতে, ভাড়া দিয়ে থাকতে। এই স্বপ্ন আমি আপনি সবাই দেখে থাকি। আপনার স্বপ্ন যদি এটাই হয়ে থাকে তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আজকে ওমার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এমনই একটা ভিডিও পাবলিশ করতে চলেছি, যে ভিডিওর মাধ্যমে আপনি বাড়ি তৈরি করার বা বাড়ি নির্মাণ করার একটা স্বপ্ন বাস্তবায়িত করতে পারবেন। জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। আজকে আমি আলোচনা করব PMAY এই স্কিম নিয়ে, প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিম। যদি আপনি এই স্কিম সম্পর্কে আগে থেকে কিছু জানেন তাহলে রিকোয়েস্ট আপনাকে করছি আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন। আশা করি নতুন কিছু আপনি এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো চলুন শুরু করি আজকে ভিডিও। স্কিমের নাম PMAY, প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিম। এই স্কিমের মাধ্যমে আমরা ইন্ডিয়ান সিটিজেন হোম লোনে সাবসিডি পেতে পারি। মাত্র 1.5% রেট অফ ইন্টারেস্টে আমরা হোম লোন পেতে পারি। হ্যাঁ, কথাটা হয়তো আপনার মনে হতে পারে অবাস্তব, কাল্পনিক, কিন্তু এটাই সত্যি। আপনি PMAY বা প্রধানমন্ত্রী আবাস যোজনা এই স্কিম থেকে মাত্র 1.5% রেট অফ ইন্টারেস্টে হোম লোন নিতে পারেন। কীভাবে? প্রথমত কিছু ক্রাইটেরিয়া আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ফার্স্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনাকে অবশ্যই 21 বছর থেকে 55 বছরের মধ্যবর্তী বয়স হতে হবে। আপনার নামে আধার কার্ড থাকতে হবে, আপনার নিজস্ব আধার কার্ড থাকতে হবে, এবং আপনার নামে আগে থেকে কোনো রকম পাকা বাড়ি থাকলে কিন্তু আপনি এখানে এলিজিবল না। এবং কোনো সরকারি স্কিম থেকে যদি আপনি বাড়ি পান, আপনার নামে কোনো সরকারি বাড়ি থাকে, তাহলে কিন্তু আপনি এক্ষেত্রে এলিজিবল না। এগুলো হচ্ছে কন্ডিশন। এরপরে যেটা ফ্যাক্টর, ইনকাম। সবাইকে এখানে আবেদন করতে পারবেন? হ্যাঁ, যদি আপনার বার্ষিক ইনকাম 18 লক্ষ টাকা পর্যন্ত হয়, মানে মান্থলি 1.5 লাখ, তাও কিন্তু আপনি এই স্কিমের মাধ্যমে ফ্যাসিলিটি পাবেন এবং 2,30,000 টাকা পর্যন্ত আপনি ছাড় পাবেন, সাবসিডি পাবেন। বিস্তারিত জানার জন্য ভিডিও শুরু করি। প্রথমে আমরা ইনকাম ক্যাটেগরি, যে 4টে ক্যাটেগরি এখানে ডিভিশন আছে ইনকামের রেসপেক্টে। যেমন যদি আপনার বার্ষিক ইনকামটা 3 লক্ষ টাকা পর্যন্ত হয় ম্যাক্সিমাম, আপনি পড়ছেন EWS মানে ইকোনমিক্যালি উইকার সেকশন, এই ক্যাটেগরির মধ্যে, সেক্ষেত্রে আপনার ফ্যাসিলিটি কী? সেক্ষেত্রে আপনি মাত্র 1.5% রেট অফ ইন্টারেস্টে হোম লোন নিতে পারবেন। মাত্র 1.5%, 1.5। কীভাবে? সরকার আপনাকে সাবসিডি দেবে রেট অফ ইন্টারেস্টে। তবে এখানে কন্ডিশন আছে, সরকার আপনাকে ম্যাক্সিমাম 6 লক্ষ টাকা পর্যন্ত সাবসিডি দেবে। যদি আপনার বার্ষিক ইনকাম 3 লক্ষ টাকা পর্যন্ত হয়, মানে আপনি EWS ক্যাটেগরি, সেক্ষেত্রে সরকার আপনাকে ম্যাক্সিমাম 6 লক্ষ টাকা পর্যন্ত সাবসিডি। সেই সাবসিডি 6.5% সাবসিডি। অ্যাজ ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল নেওয়া যাক। মনে করুন আপনি 10 লক্ষ টাকার হোম লোন নিয়েছেন, সেক্ষেত্রে ব্যাংক আপনাকে 8% হারে হোম লোনটা দিল এবং আপনি পড়ছেন EWS ক্যাটেগরিতে, সেক্ষেত্রে সরকার আপনাকে 6.5% সাবসিডি দেবে, মানে মাত্র 1.5% হারে আপনাকে লোন মেটাতে হবে। তবে সেটা 6 লক্ষ টাকা পর্যন্ত এই ফ্যাসিলিটি আপনি পাবেন। মানে 10 লক্ষের মধ্যে 6 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে মাত্র 8 - 6.5 1.5% হারে মেটাতে হবে, এবং বাকি 4 লক্ষ টাকা ব্যাংকের যে রেট অফ ইন্টারেস্ট 8% সেই হারে আপনাকে মেটাতে হবে। হতে পারে সেটা 8% হারে ব্যাংক যদি 9%ও দেয়, 8.5%ও দেয়, সেক্ষেত্রেও আপনাকে সেই হারে আপনাকে পে করতে হবে। এবারে চলে আসি সেকেন্ড ইনকাম ক্যাটেগরি, LIG, লোয়ার ইনকাম গ্রুপ। তারা পড়ছেন যাদের বার্ষিক ইনকাম 3 লক্ষ টাকার বেশি কিন্তু ম্যাক্সিমাম 6 লক্ষ টাকার মধ্যে, তারা LIG গ্রুপের মধ্যে পড়ছেন, এই ক্যাটাগরির মধ্যে পড়ছেন। এবং এই গ্রুপে থাকলে আপনি এখানেও পাচ্ছেন 6 লক্ষ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম ছাড়, 6.5%। এবং একটা কথা বলে রাখি, এই যে ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরিতে মানে PMAY এই যে স্কিম, এখানে কিন্তু লোনের কোনো ম্যাক্সিমাম লিমিট নেই। যত খুশি আপনি 1 কোটি টাকা, 10 কোটি টাকা পর্যন্ত যদি আপনাকে ব্যাংক দেয়, সেটাও আপনি এখানে পাবেন। তো LIG গ্রুপের জন্য আপনাকে 6.5% হারে ছাড় দেবে 6 লক্ষ টাকা পর্যন্ত, মানে 10 লাখ নিলে সেই একই কেস যেমন EWS এর মধ্যে ছিল। তবে এখানে দুটো ক্যাটাগরি আলাদা কেন? যদি আপনি EWS এর মধ্যে পড়েন, সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 30 স্কোয়ার মিটারের মধ্যে আপনাকে বাড়ি নির্মাণ করতে হবে বা কোনো বাড়ি কিনতে হবে, ফ্ল্যাট নিতে হবে। আর যদি LIG এর মধ্যে পড়েন, সেক্ষেত্রে আপনার রুমের সাইজটা, বাড়ির সাইজটা হবে 60 স্কোয়ার মিটার। এটা ডিফারেন্স। তবে EWS এবং LIG এই দুটো ক্যাটাগরির মধ্যে যদি আপনি পড়েন এবং আপনি যদি বাড়ি নিতে চান, নতুন বাড়ি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটা ফিমেল কো-ওনারশিপ রাখতে হবে, মানে কোনো মহিলা কো-ওনারশিপ আপনার সঙ্গে থাকতেই হবে। আপনি শুধুমাত্র পুরুষ হয়ে আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, আপনাকে মহিলা রাখতেই হবে। এরপর চলে আসে থার্ড ইনকাম ক্যাটাগরি, সেটা হচ্ছে MIG 1, মিডিয়াম ইনকাম গ্রুপ 1। মিডিয়াম ইনকাম গ্রুপ 1 যাদের ইনকামটা 6 লক্ষ টাকার বেশি কিন্তু 12 লক্ষ টাকা পর্যন্ত, তারা এখানে ফ্যাসিলিটি পাচ্ছেন 4% রেট অফ ইন্টারেস্টে সাবসিডি পাবেন। 4% ছাড়, মানে আপনি যদি 20 লক্ষ টাকা লোন নেন,
এখানেও কন্ডিশন ম্যাক্সিমাম 9 লক্ষ টাকা পর্যন্ত আপনি সাবসিডি পাবেন, মানে 9 লক্ষ টাকা পর্যন্ত 20 লক্ষ টাকার মধ্যে 9 লক্ষ টাকা যেটা থাকছে সেটার জন্য আপনি 8-4 যদি 8% হারে ব্যাংক আপনাকে দিয়ে থাকে 8-4 মানে 4% হারে আপনাকে পেমেন্ট করতে হবে, এবং বাকি যে 11 লক্ষ টাকা সেটা কিন্তু ব্যাংকের হারেই মানে 8% হারে আপনাকে শোধ করতেই হবে। এরপরে 4 টাইপস অফ ইনকাম ক্যাটেগরি। হ্যাঁ, থার্ডে আপনাকে কিন্তু ম্যাক্সিমাম 160 স্কোয়ার মিটার পর্যন্ত আপনি বাড়ি নিতে পারেন বা নির্মাণ করতে পারেন। 4 নম্বর ক্যাটেগরি যেটা MIG 2 মিডিয়াম ইনকাম গ্রুপ 2, যাদের ইনকাম 12 লক্ষ টাকার বেশি কিন্তু 18 লক্ষ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম, তারা এই ক্যাটেগরির মধ্যে পড়ছেন এবং তারা ম্যাক্সিমাম ছাড় পাচ্ছেন 3%। সেক্ষেত্রেও কন্ডিশন আছে 12 লক্ষ টাকা পর্যন্ত সাবসিডি, মানে আপনি যদি 30 লক্ষ টাকা যদি এখানে লোন নিয়ে থাকেন, ব্যাংক যদি 8% হারে আপনাকে দেয়, তাহলে আপনি পাবেন 12 লক্ষ টাকা পর্যন্ত 8-3 মানে 5% হারে আপনাকে মেটাতে হবে, এবং বাকি যে 18 লক্ষ সেটা কিন্তু আপনাকে মেটাতে হবে ব্যাংকের হারে মানে 8% হারে। এক্ষেত্রে আপনি 200 স্কোয়ার মিটারের বাড়ি নিতে পারবেন বা নির্মাণ করতে পারবেন। এবারে বলি যারা EWS বা LIG এই ক্যাটেগরি, তারা কতদিন আবেদনের সুযোগ পাবেন? তারা পাচ্ছেন অনেকটাই দিন, এখনও 2 বছর সময়, মানে 2022-এর 31 মার্চ পর্যন্ত। কিন্তু যারা MIG 1 বা MIG 2 ক্যাটেগরির মধ্যে পড়ছেন, ফল করছেন, তারা হাতে মাত্র 2 মাস সময় পাচ্ছেন, 31 মার্চ 2020। আজকে 31 জানুয়ারি 2020, আপনি সময় পাচ্ছেন ম্যাক্সিমাম 2020-এর 31 মার্চ, মানে 2 মাস আপনার হাতে সময় আছে MIG 1 MIG 2 এই দুটো ক্যাটেগরির জন্য। আপনি যদি আবেদন করতে চান তাহলে ডেসক্রিপশন বক্স ফলো করুন, সেখানে লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়া আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে আপনারা ফলো করতে পারেন, ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং সেখান থেকে আপনারা অনলাইনেও আবেদন করতে পারেন। এই ফ্যাসিলিটি প্রত্যেকটা ব্যাংকে আপনারা পাবেন, ব্যাংকে গিয়ে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, বিস্তারিত আপনি আরও জানতে পারবেন সেখান থেকে। মানে আমরা এখানে যেটা বুঝলাম, আমরা যদি এখানে অ্যাপ্লিকেবল হই মানে এলিজিবল হয়, তাহলে আমরা কিন্তু EWS ক্যাটেগরিতে আমরা ম্যাক্সিমাম EWS এবং LIG এই দুটো ক্যাটেগরির ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম যে সাবসিডি সেটা 2,67,280 টাকা পাবো। সাবসিডিটা যেহেতু এখানে কন্ডিশন আছে 6 লক্ষ টাকাতে, এবং যদি MIG 1-এ পড়ি সেক্ষেত্রে আমাদের সাবসিডি থাকবে ম্যাক্সিমাম 2,35,000 টাকার একটু বেশি, এবং MIG 2-তে আমাদের ম্যাক্সিমাম সাবসিডি 2,30,000 টাকা। তো ফ্রেন্ডস, রিকোয়েস্ট হলো ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, হতে পারে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য কোনো ফ্রেন্ডস বা বন্ধুর তার গৃহ নির্মাণের স্বপ্নটা পূরণ হতে পারে। তাই রিকোয়েস্ট হলো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন, এরকমই সাপোর্ট রাখবেন, আমার চ্যানেল ভিজিট করতে থাকবেন। ভালো থাকবেন, ফিরে আসবো এরকম একটা গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে। বাই, টেক কেয়ার।